থামছে না অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের নৈরাজ্য। হাসপাতালে নেয়ার পথে দুর্বৃত্তরা আটকে দেয় অ্যাম্বুলেন্স, মারা যান রোগী। অভিযোগ আছে, অপেক্ষাকৃত কম ভাড়ায় রোগী নিয়ে রওনা হলে অন্য অ্যাম্বুলেন্সের মালিকরা অনেক সময় মাঝপথে আটকে দেয়। মঙ্গলবার রোগী নিয়ে শরীয়তপুর সদর হাসপাতাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন স্বজনরা। মাঝপথে 2 দফা আটকে রাখা হয় অ্যাম্বুলেন্স। এতে হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয় ডামুড্যা উপজেলার বাসিন্দা জামশেদ আলীর। আমার গাড়ি তারা সিগন্যাল দিছে, সিগন্যাল দেওয়ার পর আমি গাড়িটা বামে চাপাইছি। বামে চাপানোর পরে 3-4 জন আমার ডান পাশ দিয়ে আইসা আমার গাড়ির চাবি নিয়ে গেছে। চাবি নিয়ে তারা মনে করেন যে আমার সাথে খুব ধস্তাধস্তি করছে। তারা আমার গাড়ি নিয়ে রুগী নিয়ে যাইতে দিবে না ঢাকা। কোটাপাড়া ব্রিজ নাকি হেঁটে যায় গাড়ি ধরছে, ধরিয়া অনেকক্ষণ ইয়া করতে পাবো, ধরিয়া কোনো রকম গেছে, সুইটা লোকজন জড়ো হয়ে গেছে। তারপরে এই জামতলি নাকি হেঁটে লাডি মাডি লয়ে ধরছে। যদি এই কাজ করে থাকে তার যে বিচার হয় আইনত ভাবে, সেই বিচারই আমরা করে দিতে হবে, সোজা কথা। এই ঘটনায় বুধবার রাতে মৃতের নাতি বাদী হয়ে সুমন খান, সজীব, পারভেজ ও হান্নানের নাম উল্লেখ সহ অজ্ঞাত 5 থেকে 6 জনকে আসামি করে মামলা করেন। পরে প্রধান আসামি সুমন খানকে গ্রেফতার করা হয়। অভিযোগ দেওয়ার পরে আমরা মামলা নিয়েছি এবং এজার নামে একজন আসামি সুমন খান, যেটা মেইন আসামি, তাকে আমরা গ্রেফতার করেছি। এদিকে সিভিল সার্জন, হাসপাতালের তত্ত্বাবধায়ক, অ্যাম্বুলেন্স মালিক সমিতির সদস্যদের নিয়ে আলোচনায় বসেন জেলা প্রশাসক। লিখিত রাখলাম এবং সেটা যদি ব্যত্যয় ঘটায় তখন তো আমরা দেখবো, অন্য জিনিসগুলো আমরা দেখবো। কয়টা অ্যাম্বুলেন্স আমাদের শরীয়তপুর থেকে, মানে তাদের যে এনলিস্টেড অ্যাম্বুলেন্স শরীয়তপুর থেকে, আমাদের সরকারি তো একটা আছে, সেটা বাইরে দিনে কয়টা গেল, এই হিসাবটা তারা প্রত্যেক দিন আমাদের যে হাসপাতালের তত্ত্বাবধায়ক আছেন ওনার কাছে দিবেন। এটা আমরা মনিটর করব। এর আগে গত বছর 15 আগস্ট অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের নৈরাজ্যের শিকার হয়ে এক নবজাতকের মৃত্যু হয়। সময় সংবাদ, শরীয়তপুর।